অন্ধ্রপ্রদেশে মন্থার তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার উপকূলে ল্যান্ডফল মন্থার। বৃষ্টি, ঝোড়ো হাওয়া, প্রাকৃতিক দুর্যোগে অন্ধ্রপ্রদেশে অন্তত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বহু জায়গা জলমগ্ন, গাছ উপড়ে বিপত্তি, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট। স্থলভাগে পুরোপুরি ঢোকার পর শক্তি হারিয়েছে মন্থা। ঘূর্ণিঝড় মন্থার প্রভাব পড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি, তেমন কলকাতাতেও সকাল থেকে দেখেছি আকাশের মুখভার এবং সেই সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি বেশ কিছু এলাকায়। আরো কতটা প্রভাব পড়তে পারে জানাবেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন ঝিলম করঞ্জাই। জানাও ঝিলম। একদমই তোমাকে জানাবো যে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, কলকাতার আশপাশের জায়গাতে আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, এই সতর্কতা দেওয়া হয়েছে, কমলা সতর্কতা দেওয়া হয়েছে। আর একই সঙ্গে সামগ্রিকভাবে কালকে অবধি দক্ষিণবঙ্গে সব কটা জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া দিতে পারে। আর উত্তরবঙ্গে বেশ কয়েকটা জেলাতে, অন্তত ৫টা জেলাতে, দার্জিলিং, জলপাইগুড়ি সহ বেশ কিছু জেলাতে একদম হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হতে পারে মালদা জেলায় এবং জলপাইগুড়িতে। এইটা মোটের ওপর আগামীকাল অবধি এই পরিস্থিতি এবং কলকাতা এবং তার আশপাশের এলাকাতে আগামীকাল অবধি এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তারপরের দিন থেকে, অর্থাৎ যে কালকের পরের দিন থেকে যে এই পরিস্থিতি আরেকটু উন্নতি হবে তেমনটাই বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে। ধন্যবাদ ঝিলম। এসআইআর আবহেই আপনাদের জানিয়ে রাখি, মুর্শিদাবাদে ৪ বাংলাদেশি গ্রেফতার। উদ্ধার হয়েছে জাল আধার কার্ডও। এই ৪ জন বাংলাদেশি যাদেরকে মুর্শিদাবাদ স্টেশনে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল, আটক করে জিজ্ঞাসাবাদের পর জানা যায় ৪ জনই বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃত ৪ জনের বাড়ি রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জ এলাকায়। এই আধার কার্ড তারা কিভাবে দেখালো, কোথা থেকে তাদের কাছে পৌঁছলো জানাবো। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন রাজীব চৌধুরী। জানাও রাজীব। পাপিয়া, যেটা এই এজেন্টের মাধ্যমে তারা এদেশে এসেছিল বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে এবং তাদের আদালতে থেকে তাদের ৬ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের যে এজেন্টরা তাদের এই দেশে নিয়ে এসেছিল এবং আধার কার্ড জোগাড় করে দিয়েছিল তাদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। এবং যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে এই ৪ জন মুর্শিদাবাদ যে স্টেশন রয়েছে সেই স্টেশন চত্বরে তারা ঘোরাফেরা করছিল এবং তাদের গতিবিধি দেখে পুলিশের সন্দেহভাজন জিজ্ঞাসাবাদ করা শুরু হয় এবং তারপরেই পুলিশ বুঝতে পারে যে এরা অবৈধভাবে এসেছে এবং তারা যে আধার কার্ড পুলিশের কাছে তারা পেশ করেছিল সেই ধরনের কার্ডের কোনো যৌক্তিকতা তারা খুঁজে পায়নি এবং তারা যেটা সুনির্দিষ্টভাবে বুঝতে পেরেছে এজেন্টের মাধ্যমে এদেশে তারা প্রবেশ করেছিল। যারা এই এজেন্ট রয়েছে, যারা তাদের এখানে আসা এবং এখানে তাদের থাকার ব্যবস্থা করেছিল, তাদের খোঁজে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। পাপিয়া, ধন্যবাদ তোমার।